একদিনেই ভুঁড়ি পরিষ্কার, একদিনেই রান্না, তারপরেও থাকবে না কোনো গন্ধ, সেই সাথে স্বাদটা হবে অনন্য। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গরু কিংবা খাসির বট একদিনে কিভাবে পরিষ্কার করে একদিনেই রান্না করবেন সেটাই দেখাবো। পৃথিবীতে এর চেয়ে সহজ নিয়মে ভুঁড়ি পরিষ্কারের আর কোনো পদ্ধতি নেই। জাস্ট ভুঁড়িগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এরপরে একটা পাতিলে পানিটাকে একদম টকবগিয়ে ফুটিয়ে নেবেন। এরপরে এরকম ছোট ছোট টুকরোগুলো একটা করে গরম পানিতে 15 থেকে 20 সেকেন্ড ভিজিয়ে রাখবেন, এর বেশি না। এরপর উঠিয়ে নিয়ে দেখুন ম্যাজিকটা, যে কোনো একটা চাকু কিংবা চামচের সাহায্যে এভাবে হালকা করে টান দিলেই দেখুন একদম উঠে যাচ্ছে। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে বটগুলোকে আবার একটু ধুয়ে নিতে হবে। এরপরে একটা বাটিতে এরকম টুকরোগুলো নিব। এখানে মৌচাক, যেটা আমরা টুপি বলি, সেটাও আছে, সাত পল্লর আছে, মোটা অংশ যেটা সেটাও আছে, আবার আমরা যেটাকে কম্বলের মতো বলি সেটাও আছে, সব অংশগুলোই আছে। এখানে প্রায় 2 কেজি মতো বট ছিল, কিন্তু আফটার প্রসেস এটা 1 কেজি হয়ে যাবে। 1 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি, সেই সাথে দিব 1 কাপ পানি, লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। ভিনেগার এবং পানির সাথে এরকম লবণ মিশিয়ে যদি বটগুলোকে 10-15 মিনিট মতো রাখা যায়, এতে দুইটা উপকার পাবেন। প্রথমত, বটে যে স্মেল থাকে, স্মেলটা অনেকাংশেই চলে যাবে। দ্বিতীয়ত, বটটাতে খুব দ্রুত টেন্ডারনেসটা চলে আসবে। দ্যাট মিনস এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যদি বাসায় ভিনেগার অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে লেবুর রস দিতে পারবেন, লেবুই ভিনেগারের কাজটা করে দেবে। বাস, এগুলোকে এখন আমরা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে খুব ভালোভাবে ওয়াশ করে নিব, যাতে কোনো অবস্থাতেই ভিনেগারের গন্ধটা না থাকে। ভিনেগার পানিতে বটগুলোকে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একদম খুব ভালোভাবে খোলা পানিতে বটগুলোকে পরিষ্কার করে নিয়েছি, যাতে করে এটা থেকে ভিনেগার এবং লবণটা টোটালি বের হয়ে যায়। দেখুন এরকম একটা অবস্থায় আসছে। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। একটা কড়াইয়ে প্রায় 2 লিটার মতো পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এখন এখানে সেই ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিব। এই বটগুলো যদি চুন দিয়ে পরিষ্কার করা হতো, তাহলে এরকম হলুদ পানিতে দেওয়ার পরে এটা একদম লাল কালার হয়ে যেত। যেহেতু আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করেছি, একদম হলুদ কালারটাই এসেছে। তো বটগুলোকে আমরা 10 থেকে 15 মিনিট মতো জ্বালিয়ে নিব। হাই হিটে বটগুলোকে প্রায় 15-20 মিনিট মতো জ্বালিয়ে নিলাম। দেখুন এগুলো হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিব। দেখুন একদম শ্রিঙ্ক হয়ে গেছে। তো এগুলোকে ছোট করে কেটে নিতে হবে। তো তার আগে আরেকবার একটু ধুয়ে নিব। এখন সিদ্ধ করে নেওয়া বটগুলোকে একটু কেটে নিব। কাটাটা একটু দেখাচ্ছি। পিসগুলো এমন হবে, ছোট না আবার বড় না, এরকম সাইজ, আধা ইঞ্চি করে। একই নিয়মে সবগুলো বট কেটে নিলাম। এখন আমরা ফাইনাল স্টেজে যাব, রান্নাতে। চুলে একটা পাতিল বসিয়েছি, রান্নার তেল দিয়ে দিব। বট রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, প্রায় 1/3 কাপ বা 80 ml রান্নার তেল দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিচ্ছি। দিচ্ছি একটা বড় এলাচ, 6-7টা ছোট এলাচ, অর্ধেকটা জয়ত্রী, 6-7টা লবঙ্গ এবং একটা তেজপাতা 2 ভাগ করে দিব। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম, এতে করে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। 1 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে 4-5 মিনিট মতো একটু ভেজে নিলাম। দেখুন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, পাশাপাশি এটাতে লাইট ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটাকে 3-4 মিনিট মতো ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন, যদিও বট রান্নায় একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো হয়। হলুদের গুঁড়া দেব 1/2 টেবিল চামচ,
জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 টেবিল চামচ, 1 চা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া, শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ থেকে হালকা একটু পানি বেশি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে প্রায় 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। তো এখন আমরা এতে বটগুলো দিয়ে দিব। লবণটা আমরা একটু পরে দিব। বটটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে বটগুলোকে প্রায় 8-10 মিনিট মতো ভুনে নিলাম। বটগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। একদম মেপে মেপে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারটা যাতে সহজেই বের হয়ে আসে এজন্য মরিচের মাথাগুলো হালকা করে একটু কেটে দিয়েছি। বটটাকে হাই হিটে রান্না করা যাবে না, অল টাইম মিডিয়াম টু লো হিটে অথবা মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। যেহেতু যেদিনে আমরা পরিষ্কার করেছি সেই দিনেই রান্না করতেছি, এজন্য তাড়াহুড়া করা যাবে না, স্লো কুক করতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে বটগুলোকে 35 থেকে 40 মিনিট মতো রান্না করে নিয়েছি। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন একটা মাখো মাখো ভাব চলে আসছে। ফাইনালি দেব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড, আপনারা চাইলে বাসার বানানোটাও দিতে পারেন কিংবা যে কোনো প্যাকেট গুঁড়া মশলাও ব্যবহার করতে পারবেন। তবে এই যে শেষের দিকে গরম মশলার গুঁড়াটা দিলাম, এটাতে যেমন খুব সুন্দর একটা স্বাদ এবং ফ্লেভার আসবে, সেই সাথে বটের যে স্মেলটা সেটাও কিন্তু মাস্ক হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে বটগুলোকে জাস্ট 5 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে বট ভুনাটা 5 মিনিট দমে রেখেছিলাম। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। বটটা এই পরিমাণ ভুনা হবে যেন এটাতে একটু ব্রাউনিশ কালার চলে আসে। খেয়াল করে দেখুন কত চমৎকার ব্রাউনিশ কালার চলে আসছে। এরকম বট ভুনা সাথে পরোটা, লুচি কিংবা নান রুটি, ফাইনাল লুকটা দেখেই বুঝে গেছেন এটা কতটা স্বাদের হবে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।